রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সিএনজি চালিত অটোরিকশার চালকরা। আর এর ফলে দীর্ঘ যানজটে ভোগান্তিতে সাধারণ মানুষ। এদিকে মিটার ছাড়া চললে মামলার নির্দেশনা বাতিল করেছে বিআরটিএ। এ বিষয়ে আরও জানাতে রামপুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, সপ্তাহের প্রথম কর্মদিবসে এমনিতেই সড়কের যানের চাপ বেশি থাকে, তার উপরেই সড়ক অবরোধ। কর্মজীবী মানুষের ভোগান্তির কি চিত্র দেখছেন জানাবেন। যেমনটা বলছিলাম যে সিএনজি চালিত অটোরিকশা চালকরা কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 10টা পর্যন্ত কিন্তু সড়কে অবরোধ করে রাখে। রামপুরা সড়কটি তারা সকাল 8টায় প্রথমে সড়কটি অবরোধ করে রাখে। এরপর পুরো রামপুরা এলাকায় মিছিল করে এবং মিছিল করে কিন্তু যান চলাচল এতে কিন্তু রামপুরা এবং আশপাশের সড়কে বন্ধ হয়ে যায়। এরপর শুধু রামপুরা না, ঢাকার বিভিন্ন পয়েন্টে কিন্তু সিএনজি চালিত অটোরিকশা চালকরা কিন্তু অবরোধ কর্মসূচি করে। এর কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু এর প্রেক্ষিতে কিন্তু ডিএমপি থেকে এই যে তাদের যেই মানে মিটারে না চালালে শাস্তি এবং জরিমানার যে বিষয়টা সেটা আসলে বাতিল করার ঘোষণা আসার পরও কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই যে রামপুরা বাড্ডা সড়কে কিন্তু অটোরিকশা চালকরা কিন্তু মিছিল করছে। তারা বলছে যে তারা এখন আশ্বস্ত হতে পারেনি, তারা এখান থেকে মিছিল করে 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। বিআরটিএ এর কার্যালয়ে যাবে, সেখানে গিয়ে চেয়ারম্যানের সাথে সরাসরি কথা বলে আশ্বস্ত হওয়ার পরই তারা সম্পূর্ণরূপে অবরোধ তুলে নিবে। আমরা একটু যদি একজনের সাথে কথা বলার চেষ্টা করি যে এই বিষয়টি এখন পর্যন্ত ডিএমপি থেকে বাতিল করা হয়েছে যে মিটারে না চালালে যে শাস্তি এবং আমাদের মিটার ভাড়া না চলালে 50,000 জরিমানা এবং 6 মাসের জেল এবং আমরা মিটার ছাড়া আমরা গাড়ি চালাবো না। এই বিষয়টি ডিএমপি বাতিল করেছে, আপনারা জানেন কি না? আবার বিএডি যাবো, আবার বিএডি বলতে মিথ্যা মিথ্যা জানি না, মিথ্যা আমাদের কাছে মনে হয় মিথ্যা কথা বলছে। না না না, আমরা শুনি আমাকে নেতাদের সিদ্ধান্ত আমরা উঠাই নেব, আবার লুকাতে ওই জায়গা। আসলে বিষয় হলো এখন যে কথাটা শুনতেছি সেটা বাস্তব কিনা। আমাদের কেন্দ্রের থেকে যাদের নেতৃত্বে আমরা চলি 45-86 সভাপতি এবং সেক্রেটারি ঢাকা জেলার, তারা এখনো কোনো কিছু বলে নাই যে এটা মাইনে নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে তারা যদি বলে যে হ্যাঁ মাইনে নেওয়া হয়েছে, আমরা এখান থেকে বাসায় চলে যাব। আর যদি বাসায় সেটা তারা না বলে ততক্ষণ আমরা বিআরটিএ যে পর্যন্ত যাওয়ার কথা সে পর্যন্ত আমরা যাব। অবরোধ না, আমরা তো অবরোধ করতেছি না, আমরা তো মানববন্ধন করতেছি। সেটা হলো স্মারকলিপি। এখন আমরা এলেনবাড়ি বিআরটিএ বনানী। এখানে সিএনজি চালক যারা তারা মূলত মিটারে না চালালে শাস্তি এবং জরিমানার যেই বিধান রাখা হয়েছে, বিআরটিএ যে সিদ্ধান্ত নিয়েছে সেই প্রেক্ষিতে কিন্তু তারা প্রতিবাদ জানিয়ে কিন্তু মিটারে তারা মূলত সিএনজি চালাবে না এমন ঘোষণা দিয়ে কিন্তু তারা মিছিল করে এখন বিআরটিএ এর কার্যালয়ের দিকে যাচ্ছে। সেখানে গিয়ে তারা বিআরটিএ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে তারপর আশ্বস্ত হয়েই তারা মূলত এই মিছিল এবং কর্মসূচি থেকে সরে দাঁড়াবেন। এর আগ পর্যন্ত কিন্তু তারা এই কর্মসূচি থেকে সরে দাঁড়াবেন না। একই অবস্থা কিন্তু রাজধানীর প্রায় গুরুত্বপূর্ণ সব পয়েন্টগুলোতেই কিন্তু একই অবস্থা। সেখানেও কিন্তু আসলে এই সিএনজি চালকরা কিন্তু কর্মসূচি পালন করছে। তাদের এই কর্মসূচির কারণে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং যানজটও তৈরি হচ্ছে, দুর্ভোগে কিন্তু যাত্রীরা রয়েছেন। তবে তারা বলছেন যে মিটারে একদমই তারা গাড়ি চালাবেন না এবং বিআরটিএ যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের বিষয়টা তারা বিআরটিএ এর সাথে সরাসরি কথা বলে তারপর আশ্বস্ত হওয়ার পরই তারা কর্মসূচি থেকে সরে দাঁড়াবেন। রামপুরা বাড্ডা সড়কে কিন্তু তারা মিছিল নিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু রামপুরা বাড্ডা সড়ক থেকে এই ছিল সবশেষ। রাকিব, আপনি থাকবেন সেখানে, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আরো তথ্য জানতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।